আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে আবারও স্বাগতম আমার চ্যানেলে। আজকের পর্বে থাকছে বাচ্চাদের জন্য নুডলস রান্না করার সঠিক পদ্ধতি। দর্শক, অনেক নতুন মা আছেন যারা বাচ্চাদের নুডলস খাওয়াতে চান, কিন্তু নুডলসটা কিভাবে বাচ্চাদের স্বাস্থ্যকর ও পুষ্টিকর ও মজাদার করে খাওয়াবেন অনেকেই বুঝতে পারেন না। তো তাদের জন্য আমার আজকের রেসিপি। ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করছি আপনি আপনার ছোট্ট সোনামণিকে পুষ্টিকর, স্বাস্থ্যকর ও মজাদার নুডলস তৈরি করে খাওয়াতে পারেন। এ পর্যায়ে কথা না বলে চলে যাচ্ছি মূল রেসিপিতে। আমি আগে থেকে চুলায় একটা প্যান দিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ফুটাতে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিব নুডলস। আমি এখানে ম্যাগি নুডলস নিয়েছি। আপনাদের বাচ্চাকে যে নুডলস খাইয়ে অভ্যস্ত আপনারা সেটা নিয়ে নেবেন, আর চেষ্টা করবেন নুডলসটা যত সম্ভব ভেঙে নেবেন, তাহলে আপনার বাচ্চারা সহজেই খেতে পারবে। এ পর্যায়ে ফুটিয়ে রাখা পানির মধ্যে নুডলসগুলো আমি 50 থেকে 60% মতো ফুটিয়ে নিব। দর্শক, আমরা এই নুডলসের মধ্যে যে মশলাটা বাচ্চাদের খাবারে ব্যবহার করব না, কারণ এই মশলাটা বাচ্চাদের ক্ষুধামন্দ ভাব তৈরি করে, মুখের রুচি কমিয়ে দেয়, এছাড়া পেটে গ্যাস তৈরি করে। তাই পুষ্টিবিদরাও কিন্তু বলে বাচ্চাদের নুডলসে মশলা না খাওয়াতে। এ পর্যায়ে নুডলসটা 50 থেকে 60% সিদ্ধ করে নিয়েছি। এবার এরকম একটা চালনির সাহায্যে নুডলসটা উঠিয়ে ঠান্ডা পানিতে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার একটাই কারণ এই নুডলসগুলো অনেক দিন পর্যন্ত প্যাকেটজাত করার জন্য প্রিজারভেটিভ বা কেমিক্যাল ব্যবহার করা হয়। দর্শক, আমি একই প্যানে ধুয়ে রাখা নুডলস দিয়ে দিলাম। নুডলসটা আরও বেশি পুষ্টিকর, মজাদার ও ক্যালোরিবহুল করার জন্য এখানে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী গাজর। আমি আগে থেকে একটা গ্রেটারের সাহায্যে গাজরটি গ্রেট করে নিয়েছিলাম। এরপর দিয়ে দিলাম নুডলসটা রান্না হওয়ার জন্য 1 কাপের বেশি খাবার বিশুদ্ধ পানি। খুব ভালো করে নেড়েচেড়ে 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। আর আপনারা চাইলে অন্য সবজিও ব্যবহার করতে পারেন। আমি 3 থেকে 4 মিনিট রান্না করে নিচ্ছি। রান্না হতে হতে আমার দর্শকদের কাছে একটি রিকোয়েস্ট। দর্শক, আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। আর এরকম নিত্য নতুন রান্নার ভিডিও পেতে বন্ধু হয়ে পাশে থাকবেন। দর্শক, নুডলসটা সিদ্ধ হয়ে আসছে, পানিও কিছুটা কমে আসছে। এ পর্যায়ে দিয়ে দেব একটি ডিমের কুসুম। 8 মাস পর থেকে কিন্তু আপনারা এখানে ডিমের কুসুম ও সাদা অংশ সহ পুরো একটি ডিম নুডলস এর মধ্যে দিয়ে বাচ্চাকে খাওয়াতে পারবেন। আর 8 মাসের নিচে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু শুধু ডিমের কুসুমটি ব্যবহার করবেন, কারণ ডিমের সাদা অংশে কিন্তু অ্যালবুমিন সহ 4টি প্রোটিন থাকে, যেটা অনেক বাচ্চারাই হজম করতে পারে না। অনেক বাচ্চারই অ্যালার্জির সমস্যা হয়। ডিম দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দর্শক, আমি এখানে কোনো লবণ ব্যবহার করিনি। আপনার বাচ্চার যদি 1 বছরের বেশি বয়স হয় তাহলে স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করতে পারেন। দর্শক, এ পর্যায়ে আমার খাবারটি রেডি। এ পর্যায়ে আপনারা চাইলে আপনার বাচ্চার জন্য একটি ম্যাশারের সাহায্যে ম্যাশ করে খাবারটি নামিয়ে নিতে পারেন। বিশেষ করে 10 মাসের নিচে বাচ্চারা চিবিয়ে খেতে পারে না, তাদের ক্ষেত্রে ম্যাশ করা অবশ্যই জরুরি। দর্শক, আপনারা আপনার বাচ্চাকে এভাবে নুডলস রান্না করে খাওয়াতে পারেন। দর্শক, এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।